আচ্ছা, এই যে আমরা এখানে সার দিচ্ছি, গোবর সার। এখানে যে ভুট্টা লাগাবো, ভুট্টার জন্য প্রচুর পরিমাণ সার লাগে, এই সার দিতে হয়। এখানে আলু লাগাও, যদি ভাবু দিচ্ছি আবার এই কাজকর্ম তো আমি পারি না, যেটুকু পারি চেষ্টা করি করার, ভালো করে করার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সকালের মিষ্টি রোদ খুব ভালো লাগতেছে। ঈদের সকালের এই মিষ্টি রোদ গ্রামের মানুষজন খুব সুন্দরভাবে উপভোগ করে। এখানে বসে আছে, শীত শীত ভাব আর মিষ্টি রোদ খুব সুন্দর করে তারা তাপতেছে। আর আমি যাচ্ছি আমাদের জমিতে সার দিতে। দেখো, চলুন দেখা যাক কি কি করি আজকে আমি। আর সাথে আছে হাবিবুর। আমন ধান উঠে গেছে কৃষকের ঘরে। এখন কিছু কিছু কৃষক ব্যস্ত ভুট্টা লাগায় জন্য। এই অঞ্চলটা এক সময় ছিল গমের জন্য বিখ্যাত, কিন্তু গমের ফলন কম, দামও কম, তাই এখন এখানকার কৃষক শুরু করেছে ভুট্টা চাষ। প্রচুর পরিমাণে জৈব সার দেয়, আর সারের ফলেই হয় ভুট্টা। করে আইলগুলো ঠিক করে নিছে, আবর্জনা দূর করে দিছে, ঝাড় জঙ্গল বন এগুলো কাটে সাফ করে দিয়েছে। কত দূর রে? এই ধানটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কারণ এটার কোনো ফলন হয়নি। ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে গেছে এটা। 17 কাঠা মাটি, এখানে তো আমরা ভুট্টা লাগাবো। পর্যায়ক্রমে সব ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো। এখানে হাবিবুর দিচ্ছে, আর আমি এগুলো সব উল্টাপাল্টি করে বৃত্তে দিব। আমাদের আঞ্চলিক ভাষায় বলে সার ভিত্তা। এগুলো আমরা ট্রলিতে নিয়ে আসছি। ট্রলিতে নিয়ে আসার পরে আমাদের আনাটা খুব সহজ হয়ে গেছে। আর যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লিটার মুরগির 20টা। এগুলো আমরা এক একটা বস্তা কিনছি 170 টাকা করে। এই মুরগির লিটারগুলো দেখতে পাচ্ছেন, মানুষজন সবাই কাজে ব্যস্ত। মহসিন ভাই, সালেম আর অনেকে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমাদের কাজকর্ম দেখুন। আমাদের শিকদারি শিবা ড্রেন করতেছে, বরাব্বা ঠিক করতেছে। জমি পুরো মাঠ ফাঁকা, ভুট্টার জন্য প্রস্তুত হচ্ছে। জুম করে দিই বাড়িগুলো। হ্যাঁ, এইভাবে কষ্ট করে কাজ করতে হয়, এইভাবে কষ্ট করে ফসল ফলাইতে হয়, তারপরে আসে ফসল। এই কৃষকের শান্তি। কিন্তু কৃষক পুরো মনে হবে না, লস হয়। কৃষক মুনাফা খাবে। বস্তা আমার ভুট্টা নিয়ে দেন আজকে। বন্ধ